আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারে অনুশীলনী করব। হাজারি স্যারের লেটস গেট স্টার্টেড। ল্যাবরেটরিতে নিজে নিরাপত্তা নিশ্চিত করতে নিচে থাকা কোন প্রাথমিক ব্যবস্থা নিলে ভুল হবে? নিরাপদ চশমা যদি পকেটে রাখা তাহলে ভুল হবে। কেমিস্ট্রি ল্যাবে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে নিরাপদ থাকার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? মাস্ক। কেমিস্ট্রি ল্যাবে কখন নিরাপত্তা চশমা ব্যবহার করা আবশ্যক? রাসায়নিক পদার্থ উদ্দায়ী হলে। পলভঙ্গি ব্যালেন্সের জন্য নিচের কোনটি প্রযোজ্য নয়? টেয়ার। পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে 10 মিলিগ্রাম রাইডার ব্যবহার করা হলে তখন রাইডার ধ্রুবকের মান নিচের কোনটি? 0.0002। এটা বইতে দেওয়া আছে, মুখস্থ করবে। পলভঙ্গি ব্যালেন্সে 5 মিলিগ্রাম রাইডার ব্যবহার করলে কততম পরিমাপ ক্ষমতা কত? 0.0001 গ্রাম। 3টা 0 2 জায়গায় 5 থাকলে 1, 10 থাকলে 2। পলভঙ্গি ব্যালেন্সের সূক্ষ্ম পরিমাপের ক্ষমতা কত পর্যন্ত? 0.30 তারপর 1 গ্রাম। এই চ্যাপ্টারে ম্যাথই আছে 3টা অনুশীলনীতে, মুখস্থ করে ফেলবা। কাজিব সির অ্যাডমিশন টাইম, অঙ্ক করার টাইম নাই। সো এটার অ্যান্সার কি? 7.554। এমন 2টা আছে, কোনটার অ্যান্সার কত মুখস্থ করে ফেলবাই। বস্তুটির ওজন কত? 7.024 গ্রাম। স্প্যাচুলা কোন কাজে ব্যবহার করা হয়? ভর পরিমাপে। নিচের কোন ওজনটি 4 ডিজিট ব্যালেন্সে পরিমাপ করা বোঝায়? 4 ডিজিট মানে দশমিকের পর 4টা ডিজিট থাকবে, এটাই 4 ডিজিট ব্যালেন্স। কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের মধ্যে সি থাকে, জাস্ট এটা বাদ দিয়ে, এটা ব্যতিক্রম, এটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে এখানে কি আছে? সোডিয়াম কার্বনেট। নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? সি কোথায় আছে? এখানে। নিচের কোনটি সেকেন্ডারি পদার্থ? দেখো সি আছে 3টার মধ্যেই, এটার মধ্যে নাই, এটাই সেকেন্ডারি। কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? যে সি। প্রাইমারি প্রমাণ দ্রবণ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? সোডিয়াম কার্বনেট। নিচের কোনটি সেকেন্ডারি পদার্থ? এটা 0.1 ঘনমাত্রার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরিতে তোমার প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে কোনটি পড়ে না? কোনটি লাগবে না? মাপন সিলিন্ডার। এটা মুখস্থ করবা। সব কিছু দেওয়া আছে। কত গ্রাম Na2CO3 দরকার হবে? 2.65। আয়তনিক ফ্লাক্স ব্যবহার করা হয় কোন কাজে? প্রমাণ দ্রবণ তৈরিতে। ভলিউমেট্রিক ফ্লাক্সের ব্যবহার কি? নির্দিষ্ট আয়তনে দ্রবণ তৈরি করা। এটা দরকার নেই, চিত্র আছে। 0.1 মোলার HCl দ্রবণ প্রস্তুতিতে গাঢ় HCl পরিমাপের জন্য ব্যবহার করা হয় কোনটি? পরিমাপ থাকলে মাপন সিলিন্ডার। বুলেটের সাহায্যে সর্বনিম্ন কত আয়তন মাপা যায়? 0.1 মিলিলিটার। বুলেটের পরপর ক্ষুদ্রতম 2 দাগের পার্থক্য কত? 0.1 মিলি। সূক্ষ্মভাবে স্বল্প আয়তন তরল পরিমাপ করতে কোনটি ব্যবহৃত হয়? বুলেট। কোনটি দ্রবণ স্থানান্তরের জন্য অপরিহার্য? দ্রবণ স্থানান্তর করতে পিপেট। এত ml পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবণ সঠিকভাবে মেপে নিতে কোনটি ব্যবহার উত্তম? বুলেট। টাইট্রেশনকালে তরলের আয়তন সূক্ষ্মভাবে পরিমাপের জন্য কোনটি ব্যবহৃত হয়? সূক্ষ্মভাবে পরিমাপের জন্য বুলেট ও পিপেট। বুলেট ও পিপেট। বুলেট ও পিপেট তৈরিতে কোন কাঁচ ব্যবহার করা হয়? পাইরেক্স কাঁচ। বুলেট রিন্স করতে ক্রোমিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন? কারণ এটি শক্তিশালী জারক। এখানে রিন্সের পরিবর্তে কি হবে? গ্রিস পরিষ্কারক হবে। ল্যাবরেটরিতে কাঁচ যন্ত্রের সর্বোত্তম পরিষ্কারক কোনটি? ক্রোমিক অ্যাসিড। ল্যাবরেটরিতে কাঁচ যন্ত্রপাতি থেকে তৈলাক্ত পদার্থ ধুয়ে ফেলতে কোনটি ব্যবহৃত হয়? সালফিউরিক অ্যাসিড প্লাস পটাশিয়াম ডাইক্রোমেট। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ দ্বারা কাঁচ যন্ত্র পরিষ্কার করতে হলে কোন বিক্রিয়া ঘটে? জারণ। বুনসেন বার্নারে অনুজ্জ্বল শিখায় জারণ মণ্ডলে সর্বোচ্চ তাপমাত্রা কত থাকে? 1570 ডিগ্রি সেলসিয়াস। নিচের কোনটিতে তাপ দেওয়ার জন্য তারজালি ব্যবহার করা হয়? কনিক্যাল ফ্লাক্স। একটি BDH কোম্পানির কেনা ডাই ইথাইল ইথারের বোতলে তুমি নিচের কোন হ্যাজার্ড সিম্বলটি দেখতে পাবে? এই যে দাহ্য। এই চিহ্নটি কোন ধরনের রাসায়নিক পদার্থের জন্য ব্যবহৃত হয়? জারক পদার্থ। এটা দাহ্য।
XI চিহ্নটি কোন ধরনের যৌগের জন্য ব্যবহৃত হয়? উত্তেজক। MSDS এর পুনরূপ কি? ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। আর্দ্র কেলাসিত পদার্থকে শুষ্ককরণের জন্য ব্যবহৃত হয় কোনটি? ডেসিকেটর। কোনটি শুষ্ককারক পদার্থরূপে কাজ করে? P2O5। LPG ও CNG সিলিন্ডারে কোন সতর্কতা চিহ্ন থাকে? দাহ্য। সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত নমুনার ক্ষেত্রে গ্রহণযোগ্য নমুনার ভর কত? 60 মিলিগ্রাম। সেমি মাইক্রো পদ্ধতিতে 50 থেকে 200 মিলিগ্রামের মধ্যে থাকে, আর মাইক্রোতে 5 থেকে 20 মিলিগ্রামের মধ্যে থাকে। সেমি মাইক্রো পদ্ধতিতে H2S গ্যাস সরাসরি ব্যবহার না করে নিচে কোনটি ব্যবহার করা হয়? এটা হাইওয়াসেটামাইড। ব্যবহারিক ক্ষেত্রে বিষাক্ত বেনজিনের বিকল্প হিসেবে কোনটি ব্যবহার করা হয়? টলুইন। শরীরের কোনো স্থানে অ্যাসিড পড়লে কোন দ্রবণটি ব্যবহার করা হয়? 5% সোডিয়াম বাইকার্বনেট। শরীরের ত্বকে বা চোখে ক্ষার পড়লে কোনটি ব্যবহার করা হয়? 0.1 ঘনমাত্রার বোরিক অ্যাসিড। 100 ml 0.1 অক্সালিক অ্যাসিড দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম অক্সালিক অ্যাসিড প্রয়োজন? 0.90। এটাও মুখস্থ করবা। এখন আমি বারবার মুখস্থ করতে কেন বলতেছি সেটা এক্সাম হলে বুঝতে পারবা। নিচের কোনটি ক্রোমিক অ্যাসিড মিশ্রণ? এটা সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত নমুনার পরিমাণ কত? 10 থেকে 100 মিলিগ্রাম। কোনটি আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত হয়? পিপেট। সেমি মাইক্রো পদ্ধতিতে H2S গ্যাসের উৎস কোনটি? H2S গ্যাসের উৎস। 4 ডিজিট ব্যালেন্সের সূক্ষ্মতা কত? 0 পয়েন্টের পরে 4টা ডিজিট থাকবে, তারপরে পয়েন্টের পরে 4টা 0। ল্যাবরেটরিতে কখন নিরাপদ চশমা ব্যবহার করা আবশ্যক? রাসায়নিক পদার্থ উদ্দেয়ী হলে। 0.10 মোল পার লিটার দ্রবণ থেকে নির্দিষ্ট আয়তনের 0.01 মোলার দ্রবণ তৈরি করতে নিচের কোন সেটটি সবচেয়ে বেশি উপযুক্ত? নির্দিষ্ট আয়তন বলছে এখানে, মেজারিং সিলিন্ডার আয়তনিক ফ্লাক্স। নিচের কোন সেটটি তরল পদার্থের সঠিক আয়তন মাপার জন্য উপযুক্ত হবে? পিপেট ও বুরেট। নিচের অক্সাইডগুলোর মধ্যে কোনটি পাইরেক্স গ্লাস তৈরিতে ব্যবহৃত হয়? B2O3। নিচের কোন পদার্থ কাচের পাত্রকে ক্ষয় করে? HF। নিচের কোনটি ক্ষয়কারী ও বিষাক্ত পদার্থ? পটাশিয়াম হাইড্রোক্সাইড। বুনসেন বার্নারের শিখার সবচেয়ে উপরের অংশটির নাম কি? জারণ মণ্ডল। কোনটি শ্বাসযন্ত্রের প্রদাহ সৃষ্টি করে? SO2। কোন গ্যাসটি দাহ্য নয়? অক্সিজেন। নিচের কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে? HCHO। কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সের ক্ষেত্রে অনুশীলনের কোয়েশ্চেন মানে হচ্ছে মাস্ট, একদম কোয়েশ্চেন সহ মুখস্থ করে ফেলবা। It will be good for you. Goodbye.